এক সময় পৃথিবীতে সবচেয়ে বেশি পরীরা বাস করত। তখন একটি গ্রামের মধ্যে তানিয়া নামের এক মেয়ে তার মা বাবার সাথে বসবাস করত। তানিয়া খুব ভালো মেয়ে ছিল। সে সারাদিন বাড়িতে থেকে খেলাধুলা করত আর তার মা ঘরে বসে হাত দিয়ে জামা কাপড় বানাতো। তানিয়াও তার মায়ের সাথে বসে থেকে এই সব দেখতো। একদিন তানিয়ার মা তানিয়াকে বলে, কিরে তানিয়া, তুই কি চাস আমার মতো এমন কাজ করতে? শোন, এইসব কাজ করতে অনেক কষ্ট হয়। তোর এইসব কাজ কখনোই করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন বেঁচে আছি তোর কোনো কষ্ট হবে না। আচ্ছা মা, আমরা কি কখনোই কোনো ভালো ঘরে থাকতে পারবো না? আমার অনেক ইচ্ছা হয় যে ভালো একটা সুন্দর ঘরে থাকতে। আচ্ছা, বাবা কি কখনো এই ঘরটি মেরামত করবে না? বাবা যদি চায় তাহলে এই ঘরটি পাল্টে নতুন একটা ঘর এখানে বানাতে পারে, তাই না মা? মা তানিয়া, এইসব কথা মুখে বলতে খুব সহজ, কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়। আমরা তো অনেক গরিব, আর গরিব লোকেদের জন্য এই ঘরটি যথেষ্ট। আর তোর বাবা এত টাকা কোথায় পাবে যে এই ঘরটি পাল্টে নতুন ঘর বানাবে? তোর বাবার কাছে এই ঘর মেরামত করার জন্যই টাকা থাকে না। কিন্তু আমার মনে হয় আমরা এই ঘর অনেক শান্তিতে আছি। আচ্ছা মা, আমি বুঝতে পেরেছি। সত্যি বাবা আমাদের এই পরিবারের জন্য অনেক খাটে, কিন্তু আমরা কেউ আমার বাবার পরিশ্রমের মূল্য দেই না। আচ্ছা মা, আমিও যদি বাবার সাথে মাঠে গিয়ে কাজ করি তাহলে তো আমার বাবার অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে আমরা ঘর বানাতে পারবো। তুই যেভাবে বলছিস সেটা খুব কঠিন কাজ মা। তোর মাঠে যে রোদের মধ্যে এত কষ্ট করতে হবে না, আর তুই এগুলো পারবিও না। তোকে বললাম তোর কখনোই কোনো কাজ করতে হবে না। আচ্ছা, এখন মাঠে গিয়ে তোর বাবাকে দেখে আয়, তোর বাবা কি পরিমাণ কষ্ট করে। আচ্ছা মা, আমি যাচ্ছি। তুমি তাহলে ঘরে থাকো, আমি একাই যাব আমার বাবার কাছে। তাহলে আমি চললাম মা, তুমি থাকো। তারপর তানিয়া তার বাবার কাছে যাওয়ার জন্য রাস্তায় হাঁটতে থাকে। কিছুটা পথ হাঁটার পর তানিয়া তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। তখন তানিয়ার বাবা তানিয়াকে দেখে তার কাছে আসে, আর তখন তানিয়াকে বলে, কি রে মা, তুই এত কষ্ট করে রোদের মধ্যে এখানে এসেছিস কেন? তোর কি আর কোনো খেয়ে দে কাজ নেই? আচ্ছা, আমার এখানে কেন এলি? তোর কি কোনো কিছুর প্রয়োজন? না বাবা, আমি শুধু তোমাকে এখানে দেখতে এসেছি। সত্যি বাবা, তুমি রোদের মধ্যে থেকে অনেক কষ্ট করে কাজ করো। আজ আমি যদি ছেলে হতাম তাহলে তোমার এত কষ্ট করতে হতো না। তখন দেখতে আমি তোমার সব কাজ করে দিতাম। আচ্ছা বাবা, এখন চলো তাহলে আমরা বাড়িতে চলে যাই। আজ অনেকক্ষণ তো এখানে কাজ করলে, এখন কি বাড়িতে যেতে পারবে না? না রে মা, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তুই বাড়িতে চলে যা। তোর এই রোদের মধ্যে এখানে থাকতে হবে না। বাড়িতে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমিও তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাড়িতে চলে এসো। আমি আর মা তোমার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা মা, তাড়াতাড়ি করে বাড়ি চলে যা। যদি দেরি হয় তাহলে তোর পথের মধ্যে বিপদ হতে পারে, কারণ সন্ধ্যার সময় আতা গাছের পরীদের আবাস থাকে। তাই তুই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাবি। কোথাও দাঁড়াবি না, কেউ ডাকলেও কাছে যাবি না। মনে থাকে যেন। এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যা। আচ্ছা বাবা, আমি কোথাও দাঁড়াবো না। আমি এখনই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না। তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তাহলে এখন আমি চলে গেলাম। তারপর তানিয়া রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। তারপর সে সামনে একটা আম গাছ দেখতে পায়, আর তখন সেই আম গাছের নিচে গিয়ে বসে। তানিয়া অনেকক্ষণ সেখানে জিরিয়ে নেয়, আর গাছের নিচে বসে সে বলতে থাকে, সত্যি আমার বাবা আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করে। আজ আমি যদি ছেলে হতাম তাহলে আমার বাবার দুঃখ কষ্ট সব দূর করে দিতাম। আমাদের থাকার জন্য ভালো একটা ঘর পর্যন্ত নেই। এখন এমন যদি হতো যে আমাদেরকেও নতুন ঘর বানিয়ে দিত, তাহলে আমাদের দিনগুলো আরো সুন্দর করে কাটাতে পারতাম। তখনই তানিয়া এইসব কথা শুনে সেই আম গাছ থেকে একটা পরী নেমে আসে, আর তানিয়ার সামনে এসে বলে, কেমন আছো তানিয়া? আমি গাছের ওপর থেকে তোমার সব কথাগুলো শুনে ফেলেছি। তুমি আমাকে দেখে ভয় পেও না।
আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে আমি সাহায্য করতে পারবো। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার কি কোনো কিছুর সাহায্যের প্রয়োজন? তুমি কেমন পরি? তুমি কি সত্যি আমাদেরকে সাহায্য করবে নাকি আমার ক্ষতি করবে? আমি তো তোমাকে বিশ্বাস করতে পারি না। আমি শুনেছি তোমরা পরীরা অনেক খারাপ হও, তাই আমি খুব ভয় পাচ্ছি। আর আমার বাবা সব সময় বলে আমি যেন সাবধানে থাকি। তুমি মনে হচ্ছে অনেক ভয় পাচ্ছ। দেখো, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার থেকে কোনো কিছুই নিতে আসিনি। আমি সত্যি তোমাকে সাহায্য করতে এসেছি। আজকে আমার মনটা অনেক ভালো, আর সেজন্যই আজ তুমি যদি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে ফিরিয়ে দেব না। বলো তানিয়া, তোমার কি লাগবে? আচ্ছা, তুমি কি তোমার আম গাছের মতো আমাকে একটা ঘর বানিয়ে দিতে পারবে? জানো পরি, আমাদের যে ঘরটা আছে সেটা অনেক ভাঙাচোরা, আর আমাদের সেই ঘরে থাকতে অনেক কষ্ট হয়। আর নতুন ঘর বানানোর মতো আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই। তাই যদি আমাকে একটি ঘর উপহার দাও তাহলে আমার অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা ঘর বানিয়ে দেব। তুমি সেটা নিয়ে চিন্তা করো না। আজকে এখন বাড়িতে গেলে দেখতে পারবে তোমার জন্য আমার ঘর রেডি হয়ে আছে। আচ্ছা, তাহলে এখন তুমি বাড়ি চলে যাও, তা না হলে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবে। আচ্ছা পরি, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য অনেক উপকার করেছেন। আজ থেকে আমার কাছে এটা প্রমাণ হয়ে গেল যে আপনাদের মতো পরীরা অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি পরি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন গিয়ে নতুন বাড়িতে বিশ্রাম নাও। তারপর তানিয়া তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে তানিয়া অবাক হয়ে যায়। সব কিছুই কেমন জানি পাল্টে গিয়েছে। তখন তানিয়া দেখতে পায় সেই বাড়ির সামনেই তার মা দাঁড়িয়ে আছে। তখন তানিয়ার মা তানিয়াকে বলে, তানিয়া, এইসব যে কি হচ্ছে মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আমাদের এই ঘরের জায়গাটা কেমন পাল্টে গিয়েছে, আর এখানে এই ঘরটি এসেছে। আমি ভয় পেয়ে এই ঘরের ভেতরে ঢুকতে পারছি না। তুই এসেছিস, ভালোই হয়েছে। এখন একটু আমার সাহস হয়েছে, এখন আমি ঘরের ভিতরে যেতে পারবো। মা, তুমি ভয় পেও না। আমি ঘরের ব্যাপারে সবকিছুই জানি, কারণ আমার কারণেই ঘরটি এখানে এসেছে। আচ্ছা, এখন তুমি ভয় না পেয়ে এখন আমার সব কথা শোনো, তাহলে সবকিছুই বুঝতে পারবে। তারপর তানিয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। তখন তার মা উত্তরে বলে, তাহলে তো খুব ভালো হয়েছে, অন্তত থাকার জন্য একটা ভালো জায়গা পেয়েছি। আর আমার পক্ষ থেকেও সেই পরীকে অনেক ধন্যবাদ জানাই। সেই পরীটা আমাদের জন্য অনেক করেছে। আচ্ছা মা, চলো এখন ঘরের ভেতরটা গিয়ে দেখি। ঘরের বাইরেটা কেমন অদ্ভুত, কিন্তু ভেতরটা হয়তো অনেক সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর উপহারের ঘরটা গিয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে ঘরটা অনেক সুন্দর হবে। আচ্ছা তানিয়া, এখন কথা না বলে ঘরের ভেতরে যাই। তারপর তানিয়া এবং তানিয়ার মা ঘরের ভেতরে গিয়ে দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর ঘর হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আল্লাহ হাফেজ।